বন্যায় বদলে গেছে চট্টগ্রামের বাঁশখালীর চিত্র। যেখানে ছিল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, সেখানে এখন শুধুই পানি আর আতঙ্ক। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর সমুদ্রের জোয়ারের ত্রিমুখী স্রোতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। খাবার, বিশুদ্ধ পানি আর নিরাপদ আশ্রয়ের জন্য এখন হাহাকার হাজারো মানুষের। উপজেলার 15টি ইউনিয়নের 212টি গ্রাম এখন পানির নিচে। দুর্গম অনেক এলাকায় এখনো পৌঁছায়নি প্রয়োজনীয় সহায়তা। মাত্র 6 দিনে চট্টগ্রামে মোট 1175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র স্রোতে সম্পূর্ণ ভেঙে পড়েছে মাটি ও কাঁচা তৈরি 500-রও বেশি ঘরবাড়ি। দুর্গতদের চাল এবং শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন, তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। খাবার, ওষুধ আর প্রয়োজনীয় সামগ্রীর সংকট বাড়ছে প্রতিদিন। অনিশ্চয়তা আর আতঙ্কে দিন পার করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। পুকুরে মাছ তো মনে করো 3 লক্ষটার উপরে মাছ নষ্ট হয়েছে। আমার বাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 20-30 লক্ষ টাকা মারা হয়ে গেছে। বেকার অনাহার মরতে আছে এখন সাহায্য করার খেয়ে নাই। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে আরও ভয়াবহ হতে পারে বন্যা পরিস্থিতি। স্থানীয় প্রশাসনে চিহ্নিত করা অতি ঝুঁকিপূর্ণ 10টা এলাকা হলো পুইছড়ি, শেখেরখিল, জাম্বল, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর, গন্ডামারা, বাহারছড়া এবং বাঁশখালী পৌরসভা। সব তো শেষ, আমার ঘরে কিছুই নেই, সব ভিজা। আমি ওদের ঘরে আশ্রয় নিছি, ওরা জিনিসপাতি দিয়ে আমাদেরকে রাখতেছে আর কি করবো, আমার ঘরে তো কিছুই নেই। বন্যার পানিতে হারিয়ে গেছে গ্রামের পরিচিত পথঘাট, তলিয়ে গেছে বাজার আর যোগাযোগের সড়ক। কোথাও কোথাও সড়কের চিহ্নও নেই। যাতায়াতের একমাত্র ভরসা এখন ছোট ছোট নৌকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে কাটছে রাত। একদিকে পানির ভয়, অন্যদিকে খাবার আর নিরাপত্তার চিন্তা। দুর্বিষহ সময় পার করছেন বানভাসী মানুষ। আসলে কি বলবো, এখানে তো মনে করেন অসংখ্য ফ্যামিলি ঘর বাড়ি ভেঙে গেছে। শতকরা আপনার 90% বাসা বাড়িতে পানি উঠছে। মানুষের ধান, শৈল, হাঁস, মুরগি এবং সব শেষ। এবং এই মানুষ এখন ওই জাল, থাইল্যান্ড জাল, এগুলো জাল নিয়ে মাছ মারে মেরে মোটামুটি রান্না করে সিদ্ধ করে কোনো রকম 10 ফ্যামিলি মিলে একটা ফ্যামিলিতে চুলো আছে, ওই চুলোতে রান্না করে খাচ্ছে। মানে আর তো কিছু করার নেই। এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী আমরা এখানে আসা নাই। এখনো একটা সেনাবাহিনী গাড়ি আসছিল আজকে, এইটা একটা ওই ফুলকা দিয়ে গেছে, ওগুলা 10-12 জনে ভাগ করে খাচ্ছে। এখনো কোনো সরকারি ভাবে এবং কোনো পাবলিক, কোনো মানবিক কোনো লোক আসে নাই যে কিছু দেওয়ার জন্য। তো এখন আমরা অনেক কষ্টতে দিন যাপন করতে। বন্যার তীব্র স্রোত কেড়ে নিয়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে উঠেছে। প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়, প্রতিটি রাত কাটছে নতুন আতঙ্কে। সহায়তার অপেক্ষায় অসংখ্য মানুষ।